الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية الدنيا سجن المؤمن وجنة الكافر الحمد لله উপস্থিত পবিত্র জুমার দিনের সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে, এই নগণ্য গোলামদেরকে দুনিয়ার কর্মব্যস্ততা ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখে মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। শুকরিয়া জ্ঞাপন করি, কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রসুল কুলের শিরোমণি মা আমিনার নয়নমণি নবীদেরও নবী সবার সেরা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টাতে, এখনকার যে সময়টা আছে, চিন্তা করে দেখেন, অনেক মানুষ বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত, ভালো কাজও কেউ ব্যস্ত আছে, ঠিক কি না বলেন? অনেকে আবার হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছেন, ইচ্ছা আছে আজকে মসজিদে আমি যেতাম, কিন্তু ইচ্ছে থাকার পরেও সে আসতে পারে না, কারণ সে অসুস্থ। এই যে লক্ষ কোটি গুণ মানুষের ভিতরে আল্লাহ পাক আপনাকে আমাকে বাছাই করে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা কি কম সৌভাগ্যবান? আমরা অনেক সৌভাগ্যবান, ঠিক কি না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব সময় আমি রবের শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করো, তাহলে যে নেয়ামত, যে টাকা পয়সা তোমাদেরকে আমি দিয়েছি, যে অর্থ সম্পদ, যে বাড়ি ঘর তোমাকে দিয়েছি, এটা আরো ডাবল করে আমি বৃদ্ধি করে দেব। আর যদি এই নেয়ামত পাওয়ার পর তোমরা শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবিলা শাদীদ, আমি তোমাদের ভীষণ আযাবের মধ্যে গ্রেফতার করে নেব, এবং তোমাদেরকে যে ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, যে নিয়ামত দান করেছি, এগুলো আবার ছিনিয়ে নেব। বলি নাউজুবিল্লাহ। সর্বসময়, সব সময়, সব হালতে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ পাকের। সম্মানিত হাজিরিন, একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ, হে আপনার হে নবী আপনি তাবলিগ করেন। তাবলিগ মানে কি করা? পৌঁছাইয়ে দেওয়া।
ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ, হে আমার নবী আপনি পৌঁছাইয়ে দেন, তাবলিগ করেন। আল্লাহ রসুল থমকে গেলেন, কি পৌঁছাবো? আল্লাহ পাক বলেন, মা উনজিলা, আপনার প্রতি যাহা নাজিল হয়েছে, ইলাইকা মির রব্বি, আমি রব আপনাকে যাহা নাজিল করেছি এইটা আপনি পৌঁছাইয়া দেন। কার কাছে? সবার কাছে। এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য এসেছে তা নয়। এই কোরআন ইহুদি খ্রিস্টান যতগুলো জাতি ধর্ম বর্ণ পৃথিবীতে বসবাস করে সবার হেদায়েতের জন্যই এই কোরআন নাজিল হয়েছে। বলি সুবহানাল্লাহ। আপনি শুধু মনে করবেন এই কোরআন শুধু আমাদের জন্যই পাঠ করে শুনবো আমরা, তা না। এই কোরআনের দাওয়াত হিন্দু ভাইদের কাছেও দিতে হবে, খ্রিস্টান ভাইদের কাছেও দিতে হবে। যতগুলো জাতির মানুষ দুনিয়াতে বসবাস করে না কেন তাদের কাছে এই কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। এই কথা কার? আল্লাহ। ওই সময় নবী জীবিত ছিলেন, আল্লাহ পাক নবীকে দায়িত্ব দিয়েছেন, নবী আপনি পৌঁছাইয়া দেন। এখন নবী নেই, আর নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমগণ, নিশ্চয় আলেমরাই হচ্ছে আমি নবীদের ওয়ারিস। আলেমরা কি? নবীদের ওয়ারিস। এই ধারাবাহিকতায় সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদগণ সহ জামানার জবরদস্তি ইমাম সহ নিয়ে এখন পর্যন্ত যতগুলো মানুষ চলে গেছে দুনিয়াতে থেকে, এই কোরআনের ধারণ ক্ষমতা, এই কোরআনের ধারণ করে মানুষের সামনে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আলেমগণের। কার? বলেন, আলেমগণের। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কোরআন প্রচার করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন একটু বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন নাজিল করে দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে কোরআন একটু একটু করে প্রচার করা শুরু করলেন। এখনো বেশি মানুষ ইসলাম গ্রহণ করে নাই, সেরকম শক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে শিখিয়ে দিলেন, ওমর আর আবু জেহেলের মধ্যে যে কোনো একজনকে তুমি বাছাই করো, আর এদের একজনের ভিতরে কেউ যদি ইসলামে আসে তাহলে ইসলাম ধর্মের শক্তি আরো অনেক গুণ বেড়ে যাবে। আল্লাহ রসুল দোয়া করলেন, হে আল্লাহ, আবু জেহেল আর ওমরের ভিতরে যাকে তুমি পছন্দ করো তাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। বলি সুবহানাল্লাহ। ওমর ছিলেন অনেক রাগী মানুষ, সবাই ওমরকে ভয় পেত মক্কার জমিনে ওই সময়। আর আবু জেহেল ছিলেন মক্কার মধ্যে একজন নেতা, প্রভাবশালী মানুষ। আল্লাহর ইচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলামের শক্তি, সাহাবীদের শক্তি আরো দ্বিগুণ হারে বেড়ে গেল। ওমর ইসলাম গ্রহণ করেছে। ওমর ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার অনুমতি দেন, কাবার চত্বর গিয়ে আল্লাহ পাকের নাম ঘোষণা করতে চাই প্রকাশ্যে। আল্লাহ রসুল অনুমতি দিলেন। ওমর কাবা ঘরের চত্বরে ঘরে আর তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাথা বাড়িয়ে দেখে ওয়ালিদ বিন মুগীরা, আবু সুফিয়ান, আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় কাফিরা মাথা বাড়িয়ে দেখে। কি ব্যাপার? আল্লাহর নামের স্লোগান কে দেয়? দেখে যে সামনে ওমর, বলে যাওয়ার দরকার নেই, ওর সামনে গেলে মেরে ফেলবে। প্রচুর রাগ ওমরের। এইরকম ছিলেন হযরত ওমর। ধীরে ধীরে ইসলামের প্রচার এবং প্রসার মক্কার ভূমিতে বিস্তার লাভ শুরু করে দিল। আল্লাহ রসুল সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তোমরা প্রচার করো, মানুষদেরকে ইসলামে দাওয়াত দাও। কিন্তু আবু জেহেল আর ওর সাঙ্গপাঙ্গরা এটা কখনোই বিশ্বাস করতো না, জানতোই না, মানতোই না। দেখে এটা সঠিক, এটাই সঠিক এবং এটা সত্য, সত্য জানার পরেও আবু জেহেল আর এবং তার সাঙ্গপাঙ্গরা বিশ্বাস করে নাই। এরকম মানুষ আছে না নাই? জানে যে এটা সঠিক, এটাই সত্য, এটাই নির্ভুল নির্ভেজাল জিনিস, তারপরও মানতে চায় না, শুধুমাত্র হিংসার বশবর্তী হয়। ঠিক কিনা? সবাই জানে। একবার আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, মুহাম্মদ, তুমি তো নিজেকে নবী হিসেবে দাবি করো, ওই যে চাঁদটা দেখা যাচ্ছে, পূর্ণিমার চাঁদ,
তুমি কি এটাকে দ্বিখণ্ডিত করতে পারবা? যদি তুমি সত্যি নবী হয়ে থাকো তাহলে এই চাঁদকে দ্বিখণ্ড করে আমাদেরকে দেখাতে হবে। আল্লাহ রসুল বললেন, যদি আমি এই চাঁদকে দ্বিখণ্ডিত করি, দুই খণ্ড করে দেখাতে পারি, আপনারা কি ইসলাম কবুল করবেন, কালিমা পাঠ করবেন? একটু চিন্তা করে বলে, হ্যাঁ আমরা করব। কি করব? আমরা অবশ্যই কালিমা পাঠ করব। আল্লাহ রসুল আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চাঁদটা সঙ্গে সঙ্গে দ্বিখণ্ড হয়ে দুই দিকে চলে গিয়েছে। বলে আল্লাহু আকবার। তামাম পৃথিবীর আলেম ওলামাগণ জানে, সেখান থেকে এখন পর্যন্ত সবাই জানে আল্লাহ রসুলের আঙ্গুল মোবারকের ইশারায় চাঁদ দ্বিখণ্ড করে দিয়েছেন কে? আল্লাহ। যখন দেখে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, আবু জাহেল, এটা জাদু, মোহাম্মদ জাদু করে চাঁদকে দ্বিখণ্ড করেছে, এটা অবশ্যই জাদু। আবু জাহেল গলা ফাটিয়ে তার সাঙ্গপাঙ্গদেরকে বলছে, না না আমরা কালিমা পাঠ করব না, এটা অবশ্যই মুহাম্মাদের জাদু। হাশেম গোত্র থেকে মুহাম্মদ জাদু শিখে এরকম করলেন। দূর থেকে অনেক পথিক, অনেক বণিক, সওদাগর ব্যবসা বাণিজ্য সেরে আসতেছে, তারা সবাই বলছে, কি ব্যাপার, হঠাৎ করে চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখলাম। ওই সময় বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। যখন মক্কায় মানুষ আসে তখন বুঝতে পারে যে আল্লাহ রসুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। বিজ্ঞান, এখনকার জামানার বিজ্ঞান, মহাকাশে ভ্রমণ করে তারা দেখেছে যে চাঁদ এখনো মাঝ বরাবর মধ্যখান দিয়ে ফাটল ধরা, চাঁদ এখনো দ্বিখণ্ডিত আছে, কিয়ামত পর্যন্ত চাঁদ দ্বিখণ্ডিত থাকবে। বলি আল্লাহু আকবার। এই চিত্র দেখে অনেক বিজ্ঞানীরা মুসলমান হয়েছে, কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়া তলে তারা আশ্রয় গ্রহণ করেছে। আল্লাহ রসুল আমাদের সব থেকে আপনজন, এবং যতগুলো মুজিজা নবী রাসূলদের আছে সব থেকে বেশি শক্তিশালী মর্যাদা সম্পূর্ণ মুজিজা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল নবীকে আর আটকাতে পারে না। এবার তার একজন সাঙ্গপাঙ্গকে বলল, তোমরা মদিনায় চলে যাও। মদিনায় বড় পাদ্রী আছে যারা খ্রিস্টান ধর্মের অনুসারী এবং অনেক কিছু তারা জানে, খবর নিয়ে আসো মুহাম্মদ সম্পর্কে তারা কি ব্যাপার, কি মন্তব্য করে। পাঠিয়ে দেওয়া হলো খ্রিস্টান পাদ্রীর কাছে। খ্রিস্টান বলে, তোমরা তাকে একটা প্রশ্ন করো, সেটা হচ্ছে আজ থেকে প্রায় 400 বছর আগে, 450 বছর আগে কয়েকজন যুবক ছিল, আর সেই যুবকরা গুহার মধ্যে আশ্রয় দান করেছিল। ওই গুহাতে প্রায় তারা 300 থেকে 309 বছর ঘুমিয়েছিল। ওই যুবকদের সম্পর্কে মুহাম্মদকে জিজ্ঞেস করো, যদি সঠিক তথ্য সে দিতে পারে তাহলে তোমরা বুঝে নেবা সে আসলেই আল্লাহ পাকের পয়গম্বর। বলি সুবহানাল্লাহ। মদিনা থেকে বার্তাবাহক দূত ফিরে আসলো, আবু জেহেলকে বলল, পণ্ডিত এ কথা বলেছে, পাদ্রী এ কথা বলেছে। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা এরা কয়েকজন মানুষ ছিল, আল্লাহ রসুলের কাছে এসেছে। হে মুহাম্মদ, তুমি তো নিজেকে নবী হিসাবে দাবি করো, আরেকটা সওয়ালের জবাব তোমাকে দিতে হবে। আমরা শুনেছি আজ থেকে প্রায় কয়েকশো বছর পূর্বে কয়েকজন যুবক গুহার মধ্যে আশ্রয় দান করেছিল, আশ্রয় নিয়েছিল, সে সম্পর্কে তুমি আমাদের কিছু বলো। আল্লাহ রসুল থেমে গেলেন। থেমে যাওয়ার পরে আল্লাহ রসুল বললেন, এই প্রশ্নের জবাব আমি কালকে দেব। কবে দেব? কালকে দেব। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় ইনশাআল্লাহ বলেনি। আমরা বলি না কথা কথায়, ইনশাআল্লাহ কালকে যাব, ইনশাআল্লাহ কালকে হবে, বলি না আমরা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় ইনশাআল্লাহ কথাটা ব্যবহার করে নাই, উচ্চারণ করে নাই। এদিকে তিনি বলছে যে কালকে বলবো, জবাব কালকে দেব। আল্লাহ রসুল কি বানিয়ে কোনো কথা বলতে পারে? বলেন, বলে না।
আল্লাহ রসুল ফিরে আসলেন, আল্লাহর ইচ্ছে 15 দিন ওহী আসা বন্ধ, টোটাল বন্ধ, আর ওহী আসে না। পরের দিন যায়, তারপর দিন যায়, আর ওহী আসে না। আল্লাহ পাক রসুলকে জানিয়েও দিচ্ছে না, আর কাফেরদেরকে তিনি যে বলবে সেটাও পাচ্ছে না। আল্লাহ রসুল লজ্জিত হয়ে গেল, কি ব্যাপার, ওহী আসা বন্ধ হয়ে গেল কেন? এইদিকে কাফিররা বলা বলি শুরু করে দিল। আবু জেহেল বলছে, মুহাম্মদ এতদিন জাদু দেখিয়েছে আমাদেরকে, মুহাম্মদ কথার বরখেলাপ করেছে, কথা দিয়ে কথা রাখিনি মুহাম্মদ, সবাইকে অবিশ্বাস করবে। 15 দিন ওহী আসা বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে 15 দিন পর হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে এসেছে, আল্লাহ রসুলের কাছে আসে। আল্লাহ রসুল জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি তো ভীষণ চিন্তার মধ্যে ছিলাম, পেরেশানির মধ্যে ছিলাম, কি ব্যাপার 15 দিন থেকে তুমি আসছো না কেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালকে আপনি একটা কাজ সম্পাদন করবেন, ইনশাআল্লাহ আপনি বলেননি। আল্লাহ পাক অভিমান করে আপনার উপরে 15 দিন কোনো ওহী নিয়ে আসে নাই, 15 দিন আমাকে আপনার কাছে পাঠাই নাই, কারণ আপনি কালকে বলবেন, জবাব দিবেন, কিন্তু ইনশাআল্লাহ আপনি বলেন নাই কেন? এই কারণে আল্লাহ পাক অভিমান করে 15 দিন আপনার কাছে পাঠাই নাই। কথায় কথায় আমাদের ইনশাআল্লাহ বলা দরকার আছে কিনা বলেন? যে কাজ আমরা পরবর্তীতে করব বা ভবিষ্যতে করব, সেটা যদি ভালো কাজ হয় আমাদেরকে বলতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি চায়। যদি কোনো আশ্চর্যজনক ঘটনা আমরা শুনি, তখন বলতে হবে সুবহানাল্লাহ, আল্লাহ পাক ও পবিত্র, এরকম বলতে হবে, ঠিক কিনা? কথায় কথায় ভেরি গুড, ভেরি নাইস, গুড নাইট এসব বলার থেকে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলাই অনেক উত্তম, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের কাছে এবার জিবরাইল এসেছে সূরা কাহাফ নিয়ে। কাহাফ, আসহাবুল কাহাফ, কাহাফ শব্দের অর্থ গুহা। যে গুহার মধ্যে 250 সালের ঘটনায় কয়েকজন যুবক সেখানে আশ্রয় গ্রহণ করেছিল। ওই জামানার একজন বাদশাহ ছিল, যে বাদশাহ আল্লাহকে মানত না, দেব দেবীর উপাসনা করত, মূর্তি পূজা করত, এবং তার কওমের সব লোকেরা এই পূজা নিয়ে তারা ব্যস্ত ছিল। আল্লাহ পাকের ইচ্ছে, তাফসীরা বলেছেন, তাফসীরকারকরা বলেছেন, সেখানে যুবক ছিল 7 জন, আর তার সাথে ছিল একটা কুকুর। কয়টা? একটা কুকুর আর 7 জন যুবক। এই 7 জন যুবক এরা মানতে পারেনি। মানতে না পারার কারণে, আর যে 7 জন যুবক মানতে পারেনি, ওই 7 জন যুবক ছিল ওই রাজদরবারের প্রভাবশালী পুত্ররা। যেমন রাজদরবারে অনেক প্রভাবশালী লোক থাকে না, অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, হ্যাঁ, এরকম লোক থাকে, তাদেরই কয়েকজন পুত্র। এরা মানেনি, যার কারণে ওই মুহূর্তে তারা বেঁচে ছিল, তাদেরকে প্রাণে মারানো হয়নি, রাজা তাদেরকে মারেনি। না মানার কারণে এদেরকে সময় দেওয়া হলো, তোমরা কয়েকজন যুবক আমাদের মূর্তি পূজা তোমরা করো না, অথচ তোমাদের পিতা মাতারা সবাই মূর্তি পূজা করে। যদি মূর্তি পূজা না করো, কয়েকদিনের মধ্যে আমি তোমাদেরকে হত্যা করব। তোমাদেরকে ফুসরাত দিলাম, সময় দিলাম, এখনো চিন্তা ভাবনা করো। কয়েকজন যুবক চিন্তা করলো, না, আমরা যেহেতু রবকে চিনেছি, রব একজন, রব কয়জন? একজন। মূর্তি কখনো আমাদের কল্যাণও করতে পারে না, আমাদের কোনো খারাপও সে করতে পারে না। এই কয়েকজন যুবক তারা মানলো না। না মানার কারণে এদেরকে হত্যার হুমকি দেওয়া হলো। এই কয়েকজন যুবক সেই স্থান ত্যাগ করে একটা গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করলো। একটু মনোযোগ দিয়ে শোনেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। কোরআনের কথা বলছি, সূরাতুল কাহাফের 18 নম্বর সূরা। এরা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। যখন তারা পালিয়ে যায়, তাদের পিছনে ধাওয়া হয়েছিল, কারণ ওই ধাওয়া এমনভাবে তারা করেছিল, নির্দেশ ছিল ধরা পড়লেই নিশ্চিত ওদের মৃত্যু, ওদেরকে তারা হত্যা করবে। আল্লাহর ইচ্ছে ওই সময় কেউ আর রবের ইবাদত করে নাই। ওই 7 জন
যুবক রবের ইবাদত করত, রবকে এক বলে স্বীকৃতি দিত। এরা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছে। এই গুহাটা কোথায়, কোন জায়গায়, এটা নিয়ে অনেক দ্বিমত আছে। প্রায় 5 থেকে 7টা মতভেদ আছে। সব থেকে প্রসিদ্ধ মতামত হচ্ছে এটা জর্ডানে অবস্থিত। এই গুহা নিয়ে অনেকের অনেক বক্তব্য রয়েছে। এই 7 জন যুবক ভয়ে ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। এই গুহাটা যখন তারা ভিতরে প্রবেশ করলো, দিনের কিছুটা অর্ধেক সময় তারা ঘুমিয়ে পড়ল। আর গুহাটা ছিল প্রসারিত, কি ছিল, একটু বড় বড় আকারে বড়। গুহার মধ্যে ঢুকে পড়েছে। এই গুহার মধ্যে ঢুকে পড়ে তারা ঘুমিয়ে গিয়েছিল। এক ঘুমে 309 বছর কেটে গেছে। 309 বছর পর তারা জাগ্রত করে দিয়েছে আল্লাহ পাক তাদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? এক ঘুমে কয় বছর? 309 বছর। ঘুম থেকে যুবকরা উঠলো। ওঠার পরে তারা একে অপরকে প্রশ্ন করছে, আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম? কেউ বলছে আমরা দিনের প্রায় অর্ধেক সময় ঘুমিয়েছিলাম। আবার কেউ বলছে না, আমার তো মনে হচ্ছে আমরা সারা দিনটাই ঘুমিয়েছিলাম। আবার কেউ বলছে না, আমরা কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিলাম। ক্ষুধার্ত, তাদের সবারই খিদে পেয়েছে, তারা সবাই ক্ষুধার্ত। বললেন, যাও কেউ একজন বাহির থেকে খাদ্য সংগ্রহ করে নিয়ে আসো। সেই খাদ্যটা যেন হয় হালাল উপাদানের, হালাল। অবশ্যই যেমন তেমন খাদ্য কেউ কিনবা না। পকেট থেকে তারা একটা মুদ্রা বের করে দিল। কি মুদ্রা? না টাকা, না টাকা একটা বের করে দেওয়া হলো। এই মুদ্রা নিয়ে তারা বাজারে গেল। একজন তাদের মধ্য থেকে একজন বাজারে চলে গিয়েছে। বাজারে যাওয়ার পর দেখে এই মুদ্রা তো আজকের মুদ্রা নয়, এই মুদ্রা আজ থেকে প্রায় 300 বছর আগের মুদ্রা। দোকানদার চিনে ফেলেছে, এটা তো যেমন তেমন জিনিস নয়, এটা তো গুপ্তধন পেয়েছে। ওকে আটক করে দিয়েছে। বলো তুমি কোথায় পেয়েছো, আমাকে বলো, আমরা ভাগাভাগি করে নেই, না হলে আমি তোমাকে রাজার কাছে সুবদ্ধ করব। আল্লাহর ইচ্ছা, ওই সময় রাজা যিনি শাসক ছিলেন তিনি আমাদের রবকে বিশ্বাস করতেন। এই 300 বছরের ভিতরে ঈসা নবী দেশ শাসন করে চলে গিয়েছেন, এসেছেন আবার চলে গিয়েছেন। যুবকরা জানে না। তারা বাইরে এসে দেখে সবগুলো ওলট পালট, ধ্বংসাবশেষ নেই, সবগুলো আগের মতো নেই। 300 বছর পর কি সবগুলো ভালো থাকার কথা? বলেন, ভালো থাকার কথা না। অনেক পরিবর্তন। রাজার কাছে নিয়ে যাওয়া হলো, তাকে আঘাত করা হলো। তুমি বলো, তুমি তোমার সঠিক পরিচয় দাও। বলছে যে না, আমরা কালকেই তো আমার বন্ধুরা সহ আমরা কয়েকজন যুবক গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম, আজকে এসব কিভাবে পরিবর্তন হয়ে গেল তার মাথায় আসছে না। খবর জানা হয়ে গেল, একে একে প্রমাণ হয়ে গেল যে ওর বন্ধুরাও সেই গুহার মধ্যে এখনো অবস্থান করছে। এটা আজকের কথা নয়, আজ থেকে প্রায় 309 বছর হয়ে গেল। শাসক খবর নিয়ে দলবল নিয়ে সৈন্য বাহিনী নিয়ে সেই গুহার মধ্যে যাবে দেখার জন্য। গিয়ে দেখে সবাই জীবিত। তারা আশ্চর্য হয়ে গেছে যে 309 বছর তারা কিভাবে ঘুমালো। এইরকম ঘুম আমাদের কারো হবে কখনো? বলেন, হয়েছে? হবে না। কিন্তু আল্লাহ পাকের নির্দেশে তারা 309 বছর ঘুমিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যখন ওহী নাজিল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এভাবে বলছেন, وَتَحْسَبُهُمْ أَيَّقَظًا وَهُمْ رُقُودٌ وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ। আল্লাহু আকবার। সূরা কাহাফ 15 নম্বর পারার 18 নম্বর সূরা 3 নম্বর রুকুর 18 নম্বর আয়াতের প্রথম অংশটা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী যখন আপনি এই ঘটনা বর্ণনা করবেন, অনেকেই মনে করবে তারা মনে হয় জাগ্রত ছিল, কিন্তু আপনি বলে দেন অতাহসাবুহুম আইয়াকাযা ওয়া হুম রুকুদ, তারা ছিল ঘুমন্ত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলাম। আল্লাহু আকবার। কেমন করে ঘুম পাড়িয়ে রেখেছিলাম জানো?
অনুকল্লিবুহুম জাতাল ইয়ামিন ওয়া জাতাশ শিমাল, যখন ওরা ঘুমিয়েছিল গুহার ভিতরে, ওই সময় ওরা একে অপরকে ওরা ঘুমান্ত অবস্থায় একবার ডান কাত আর একবার বাম কাত হয়ে পাশ পরিবর্তন করেছিল। অনুকাল্লিবুহুম জাতাল ইয়ামিন, ইয়ামিন মানে ডান, আর জাতাল কি শিমাল, একজন কখনো ডান কাত আবার কখনো বাম কাত। আমরা ঘুমাই না, রাতের মধ্যে যখন ঘুমাই কখনো ডান কাত হই আবার কখনো বাম কাত হই। ডান কাত হয়ে শয়ন করা এটা রাসূলের সুন্নাহ। ডান কাত হয়ে ঘুমালে, শুইলে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে গুরুত্বপূর্ণ স্থানগুলো আছে সেগুলো ভালো থাকে। ডান কাত হয়ে শুইলে হার্ট, হৃৎপিণ্ড, যতগুলো আমাদের ভিতরে যে মূল্যবান জিনিসগুলো আল্লাহ পাক রেখেছেন সব ভালো থাকে, শ্বাস প্রশ্বাস ভালো নেওয়া যায়। এটা ডাক্তাররা, বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে রাসূল ডান কাত হয়ে শোয়ার কথা কেন বললেন। ডান কাত হওয়া কি বলেন? সুন্নাহ। চেষ্টা করবেন যেন ঘুমানোর সময় ডান কাত হয়ে আমরা সব সময় শুইতে পারি। আর ঘুমানোর পর তখন ডান কাত হলেন না বাম কাত হলেন আমার তো ওদের মনে থাকে না, থাকে মনে থাকে না, সেটা ভিন্ন হিসাব। কিন্তু ডান কাত হয়ে শয়ন করা কি রাসূলের সুন্নাহ। চেষ্টা করবেন ইনশাআল্লাহ পাক, আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করে রাসূলের সুন্নাহটা আদায় করা। আল্লাহ পাক বলছেন ওরা কখনো ডান কাত হয় আবার কখনো বাম কাত হয়। ওয়া কালবুহুম জাতাল ইয়ামিন ওয়া কালবুহুম, ওদের সঙ্গে একটা কুকুরও ছিল। কি ছিল বলেন? কুকুর। ওদের সাথে একটা কুকুর ছিল। ওয়া কালবুহুম বাসিতুম জিরাইহি বিল ইসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওদের সঙ্গে কালবুহুম, যে কুকুরটা ছিল ওই কুকুরটা গুহার প্রবেশদ্বারে দুই পা ছড়িয়ে ঘুমিয়েছিল। কিসের মধ্যে বলেন? গুহার যে প্রবেশদ্বারটা আছে, যে দরজাটা আছে, দুই পা ছড়িয়ে ওই কুকুরটা ওই যুবকদেরকে পাহারা দিয়েছিল। বলে আল্লাহু আকবার। এই কুকুরের কথাও আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। কালবুম মানে কুকুর। আল্লাহ পাক বলছেন যদি তোমরা ওই দৃশ্য দেখতে পেতে অবশ্যই পিছন দিক থেকে পলায়ন করতে, ভয় আর সেইখানে যেতে না। ওই দৃশ্য ওই সময় অনেক মানুষ দেখেছে, অনেক মানুষ সেখানে গিয়েছিল। ওই দৃশ্য দেখে ওরা পিছনে ফিরে এসেছে, আর সামনে যাওয়ার সাহস পায় নাই। তাছাড়া 309 বছর তো ওই জায়গায় মানুষ যেতেও পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক মুখ বন্ধ করে দিয়েছেন। যদি ওই দৃশ্য কেউ দেখতো, ওই দৃশ্য যারাই দেখেছে তারাই পিছন দিকে পলায়ন করেছে, তারা আতঙ্কগ্রস্ত হয়েছে। হে নবী, 309 বছর ঘুম পাড়িয়ে দিয়ে আবার তাদেরকে আমি জাগ্রত করেছি। আল্লাহ রাসূল বর্ণনা করছেন আবু জেহেলের সামনে 309 বছর পর তারা জীবিত হয়ে শাসকদের কাছে ধরা পড়ে, শাসক চিহ্নিত করে ওই গুহার মধ্যে আসে। এবং ওই সময় 7 জন যুবক সবাইকে উদ্দেশ্য করে নসিহা শুরু করলেন, পরামর্শ দিলেন। তারা দেখলেন, বুঝলেন যে এরা আসলেই আমরা, আল্লাহ পাক আমাদেরকে 309 বছর ঘুমন্ত অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন আরেকবার। এই 309 বছর ঘুম পাড়িয়ে রাখার মালিককে, ঈমান আনার কারণে ওই 7 জন যুবককে আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়িয়ে রেখে এমনকি তার সঙ্গে একটা কুকুরকেও আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছে। আজও যদি তাম পৃথিবীর মুসলমানরা আল্লাহর উপর এইরকম ঈমান এনে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, যত রকমই বিপদ আর আপদ আসুক না কেন, ওই 7 জন যুবকের মতো আমাদের ঈমানকে হেফাজত করবে কে? আল্লাহ পাক হেফাজত করবে। যারা ঈমান এনেছে তারা কখনো ঠকেনি, আল্লাহ পাক তাদেরকে ঠকায় না, ঠকাবে না, কখনোই তাদেরকে আল্লাহ পাক ঠকাবে না। এই 7 জন যুবক সবাই এসে দেখতে পাচ্ছে এরা সেই মানুষ যারা 309 বছর আগে ঘুমিয়েছিল। এরা এই লোক। মাত্র কয়েক ঘন্টার জন্য তারা জীবিত ছিল,
মানুষ রাজা তখন ওই সময়ের জামানার লোকেরা একটা অবিশ্বাস করত। তারা মনে করত যে আমরা মরে গেলে আমাদেরকে আল্লাহ পাক আর জীবিত করবে না, কিয়ামত বলতে কিছু নাই, হাসর নাকসর বলতে কিছু নাই, আখেরাত বলতে কিছু নাই। অনেকে এটা ভাবতো, বিশ্বাস করত। আর যুবকদের এই জীবিত হওয়া দেখে, ঘুমন্ত থেকে জীবিত হওয়া দেখে মানুষের বিশ্বাস পরিবর্তন হয়ে গেছে যে রব 309 বছর ঘুমিয়ে থেকে তাদেরকে জীবন দিতে পারে, অবশ্যই আমরা মরে গেলেও আমাদের হাড় গোড় হাড্ডি সব একত্রিত করে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা এই রবই করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা বেশিক্ষণ বেঁচে ছিল না। গুহা থেকে বেরিয়ে সবাইকে পরামর্শ দিচ্ছেন। তারা বলছেন, আল্লাহর ওলি, ওহে আউলিয়াগণ, আমাদেরকে পরামর্শ দেন, আমাদেরকে আপনারা নসিহা করেন, পরামর্শ দেন, কি করতে পারি আমরা। ওরা আল্লাহ পাকের বাণীগুলো শোনালেন। শোনানোর পরে শাসক নির্দেশ দিলেন, এই কয়েকজন যুবককে শহরে নিয়ে যাওয়া হবে, শহরের মধ্যে সাজসজ্জা তৈরি করো, আনন্দের রোল বইয়ে দাও। এই 7 জন আল্লাহ পাকের ওলি আমাদের শহরের মধ্যে আগমন করবে। সবাইকে খবর দেওয়া হলো। সবাই খবর নিয়ে চলে গেল, সবাই চলে যেতে লাগলো। ওখানে কয়েকজন মানুষ ছিল তাদের সাথে থাকার জন্য। ওই যে কুকুরটা ছিল, কুকুরটা তখনও জীবিত। শাসককে বলছেন, ও শাসক, আপনারা আমাদেরকে শহরের মধ্যে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে আছেন। আমরা 7 জন যুবক আল্লাহ পাকের অশেষ রহমতে এখনো বেঁচে আছি। আমরা একটু মোরাকাবায় বসতে চাই, এরপর না হয় আমরা যাব। প্রায় ঘন্টা খানিকের মতো মোরাকাবা তো বোঝেন নাকি? আগের জামানার অলি আউলিয়ারা এই মোরাকাবা করতেন, মানে বসে থাকতেন, আল্লাহ পাকের ধ্যানে মগ্ন হতেন তারা। এই 7 জন যুবক গুহার ভিতরে আবার ঢুকে পড়ল। ঢুকে পড়ার পরই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা আবার বলতে লাগলো, রব্বুল আলামিন, এত বছর পর তুমি আমাদেরকে আবার জাগ্রত করে দিয়েছ, তোমার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। কিন্তু মালিক, অনেকে আমাদেরকে আল্লাহর ওলি বলে সম্বোধন করে, অনেকেই মনে করে এনাদেরকে দেখলে, এনাদের স্পর্শ করলে আমার ব্যবসায় বরকত হবে, আমার চলাফেরায় বরকত হবে। অনেকজন মানুষ অনেকভাবে আমাদেরকে নিচ্ছে। আমরা তো এমনটা করার জন্য এমনটা ইচ্ছা আমাদের ছিল না। আমাদের শুধু একটাই ইচ্ছা ছিল, তোমার প্রতি ঈমান আনার একটা বিষয়। আমরা শুধু ঈমান আনবো, আমরা তো এত স্বাচ্ছন্দ্য চাই নাই, আমরা তো এত কিছু চাই না কখনো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকদেরকে যখন গুহার মধ্যে তারা যখন ঢুকে পড়ল, ওই সময় প্রথমে কুকুরটা মরে যায়। শাসকরা দেখতে পাচ্ছে কুকুরটার জীবিত নাই, একটু আগেই জীবিত ছিল, হঠাৎ করে মরা। জীবন দেওয়ার আর নেওয়ার মালিক কে বলেন তো? কুকুরটা মরে গেছে। হঠাৎ করে দেখে কুকুরটা মারা গেল, গুহার সামনে থেকে কুকুরটা মরে গেছে। এইদিকে প্রহরীরা গুহার সামনে গিয়ে বলছে, ও আল্লাহর আউলিয়াগণ, আপনাদের সাক্ষাৎ, আপনাদের সাথে যে কুকুরটা ছিল ও তো মনে হয় মরে গেছে, আপনারা কি শুনতে পাচ্ছেন? এত করে ডাকা হয়, তারা আর ডাক শোনে না, কারণ একসঙ্গে আল্লাহ পাক ওদের রুহটাকে কবজ করে নিয়েছে। সুবহানাল্লাহ! আশ্চর্যজনক ব্যাপার না? বলেন, আশ্চর্যজনক ব্যাপার। ভিতরে প্রবেশ করে দেখে ওই 7 জন যুবক সিজদা অবনত অবস্থায়, আর তারা দুনিয়াতে নাই, তারা এখন ইন্তেকাল করেছে, তারা পরের জগতে চলে গেছে। এই যে লক্ষ মানুষ তাদেরকে দেখলো, তারা জীবিত 309 বছর আগের, এটা প্রমাণিত। এদের ঈমানকে মজবুত করার কারণে, ওই অবিশ্বাসীদেরকে বিশ্বাস করার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? এই যুবকদেরকে আবার জীবিত করেছে, এবং তারা ঘুমিয়েছিল। আল্লাহ রাসূল যখন এই কথাগুলো বর্ণনা করছেন, আবু জেহেল, ওলীদ বিন মুগীরা, আবু সুফিয়ান এরা আশ্চর্য হয়ে যাচ্ছে। কি ব্যাপার? এত সব ঘটনা মুহাম্মদ জানে কেমন করে? জানিয়ে দিচ্ছেন কে? সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা করছেন। আল্লাহ পাক বলেন, নবী, ওই গুহাবাসীদের সংখ্যা ছিল কতজন? এটা অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারে, তুমি তাদেরকে বলে দাও
কুল রব্বি আ'লামু, আমি রব ভালো জানি। সেখানে সংখ্যা কত ছিল? কেউ বা বলবে 3 জন, ওদের চতুর্থ ছিল কুকুর। আর কেউ বা বলবে 5 জন, ওদের পঞ্চম ষষ্ঠ নাম্বারটা ছিল কুকুর। আমি রব বললাম কুল রব্বি আ'লামু বিইদ্দাতিহিম, আমি রব জানি ওদের সংখ্যা কত। হে নবী, সংখ্যা নিয়ে আপনি কখনোই মাতামাতি করবেন না। সংখ্যার খবর কেউ জানে না, জানে কে? সূরা কাহাফের 22 নম্বর আয়াত বললাম, রব্বি আ'লামু বিইদ্দাতিহিম ইয়ালামাহুম ইল্লা কলিলা, তবে শুধু অল্প সংখ্যক মানুষ এর সংখ্যা সম্পর্কে জানে। কে বলছেন কথাটা? আল্লাহ পাক বলছেন। আল্লাহর নবী যখন বর্ণনা করলেন, আবু জেহেল সবগুলো শুনতে পাচ্ছেন, সবগুলো শুনে নিচ্ছেন। তারপরেও আবু জেহেল নবীর উপর ঈমান আনে নাই, ওর সাঙ্গ পাঙ্গরা ঈমান আনে নাই। আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে এটা সঠিক, এটাই ন্যায়, এটাই সত্য, এরপরও মানে না। এখন আমাদের জামানায় আমরা সকলেই জানি এটা সঠিক, এটাই সঠিক, এটাই সঠিক রাস্তা, এটাই সঠিক মত। সঠিকটা সঠিক জানার পরেও হিংসার বশবর্তী হয়ে আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা মানি না। বিশেষ করে জমি জামান এসে ভেজাল হয়, সব জানে সঠিক, সবই ঠিক আছে, মানে না। কারণ মানলে কি হবে? ও সম্পদ চলে যাবে। ভাইয়েরা বোনের জমি ফাঁকি দিয়ে নেয়, আছে না নাই? জানে বোন আমার এতটুকু অংশ পাবে, অমুক তমুক ভুল ভাল বুঝ দিয়ে বোনকে ফাঁকি দিয়ে মেরে খাচ্ছে। সমাজে আছে না নাই? সঠিক জানার পরেও সে লুকিয়ে দেয়, মানে না। দরকার বলে কেস করে, মামলা করবে, টাকা খরচ করবে, তারপরেও বোনকে জমি দিতে রাজি না। এরকম আছে না নাই? আচ্ছা, সম্মানিত হাজিরিন, বোঝানোর বিষয় ছিল এটা। সূরাতুল কাহাফ আল্লাহ পাক কেন নাজিল করলেন? একটা গুহা, এই গুহা নিয়ে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন, কারণ আছে না নাই? এই সূরাতুল কাহাফ 18 নম্বর সূরা। এই সূরার ভিতরে 110টা আয়াত আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা, কিছু আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেহেতু রসুলকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দেন, তাবলীগ করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে কোরআন পেয়েছেন সেটা মানুষদের সামনে উপস্থাপন করেন, পৌঁছিয়ে দেন। আবু জেহেল মার্কা লোক, ও মানে নেই, দেখছে তারপর মানে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের ঈমানকে মজবুত করুক এবং কোরআন সত্য, কোরআনের আইন সত্য, আল্লাহ পাকের বিধান সত্য, এটা মেনে বোঝার তৌফিক এনায়েত করুক এবং আমল করার তৌফিক এনায়েত করুক। সকলে বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।